হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক ভালো আছি। তো বরাবরের মতো আরও একটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজকের ব্লগটা স্টার্ট করছি আমি, এখন বাজে 4:30টার মতো। আর এই যে দুই মা ছেলের জন্য হচ্ছে এখানে চা নিয়ে যাচ্ছি, চা খাবো দুই মা ছেলে। আমার পুচকুসোনা তো চা দেখেই মহা খুশি, সবসময় যেটা করে বলতেছে মানে চা চা এরকম করে সে মানে কথা বলতেছে। আমি বলতেছিলাম হ্যাঁ খাও। আর কালকের মিনি প্যাকের যে ছোট 5 টাকার যে বিস্কুটগুলো থাকে না, সেটা দিয়েই হচ্ছে সকালের চাটা খেয়ে নিচ্ছি। আর এই যে দেখো, পরবর্তীতে আমি ভিডিও করার একদম সময় পাইনি। তো তারপরে মানে কিছু কাজ করছিলাম, আর তারপর হচ্ছে চলে গিয়েছি সকালে যে আমি ভাত খাইছি সেইটাতে চলে গিয়েছি। আর এই দেখো আজকে সকালে মানে কি দিয়ে ভাত খাইছি, এত একটা স্পেশাল জিনিস। মানে এইটা না খুবই মুখরোচক একটা জিনিস, আমি বলবো। তুমি মাছ মাংস দিয়েও না এতটা ভাত খেতে পারবে না যতটা ভাত তুমি এই ভর্তাটা দিয়ে খেতে পারবে। এইটা কি ভর্তা বানাবো বলো তো? এখানে হচ্ছে আমি চ্যাপা শুটকি ভর্তা বানাবো। আর চ্যাপা শুটকি ভর্তা কিন্তু আমি পাটায় ডলে বানাবো না, এটা কিন্তু আমি এই মানে হাতে ডলে বানাবো। শুকনো মরিচ দিয়ে আর হচ্ছে এই যে পেঁয়াজ দিয়ে, মানে কাঁচা যে পেঁয়াজ সেই পেঁয়াজটা দিয়ে তারপর হচ্ছে বানাবো। আর এই যে চ্যাপা শুটকিটা দেখতেছো, এটা হচ্ছে আমার মা নিজের হাতে বানায়, আমার শাশুড়িও কিন্তু নিজের হাতেই বানায়। তারা হচ্ছে মানে হাতে বানায় তারপর হচ্ছে খায়, আর আমাকেও হচ্ছে দিয়ে দেয়। কারণ কি, তোমাদের ভাইয়া হচ্ছে চ্যাপা শুটকিটা খেতে পারে না, ও গন্ধও সহ্য করতে পারে না, কিন্তু আমি খাই, আমার খুবই পছন্দ, তো আমার জন্য আমি বানাই। আর এদিকে দেখো আমার মানে রসুনটা নেইনি, এখানে রসুনটা নিলে আরেকটু মজা লাগতো, কিন্তু রসুনটা নেওয়ার মতন সময় ছিল না। তো এইদিকে দেখো শুকনা মরিচটা ভেজে নিছি, তারপর হচ্ছে এখানে ওই যে ছুটকিটা ছিল না সেটাও হচ্ছে ভেজে নিছি। মানে এত মজা, এত টেস্ট এই হাতে ডলে মানে ভর্তাটা, যা বলার মতো না। আমি না দেখো শুধু যে আমি কতগুলা ভাত খাইছি, আমার না এমন মনে হচ্ছিল যে মানে পেট ভরে গেছে, কিন্তু আমার মুখের যে মজাটা সেটা যায়নি। আমার এরকম মনে হচ্ছিল কি যেন আরও 2 প্লেট ভাত খেয়ে ফেলি, কিন্তু আমার না বিশ্বাস করো আমার পেটে জায়গাই ছিল না, একেবারে জায়গা ছিল না। মানে আমি যে খাবো, কিন্তু আমার খুবই আরও খেতে ইচ্ছে করছিল, কিন্তু না আমার মানে আমি খেতে পারি নাই, কারণ আমার পেট ভরে গেছে। কিভাবে খাবো বলো? কিন্তু আমার মুখের মানে এটা কিন্তু রয়েই গেছে, যে মুখের যে একটা মজা থাকে না মানুষের, সেই মজাটা কিন্তু রয়ে গেছে। ইচ্ছে করছিল কি আরও খাই আরও খাই এরকম। তো যাই হোক, এরকমভাবে চ্যাপা শুটকি হাতে বানিয়ে ভর্তা কী কী খাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবা। হাই বন্ধুরা, চলে আসলাম একেবারে এখন সন্ধ্যা 6:30টার মতো বাজে। মাগরিবের আজান হচ্ছে দিয়ে দিছে। মাগরিবের আজান তো এখন এমনিতেই আগে আগে দেয়। তো সারাদিনে না আজকে একটু শ্যুট করতে পারি নাই, মানে একটু অন্য অন্য কাজে ব্যস্ত ছিলাম, খুবই ব্যস্ত ছিলাম, যার কারণে মানে ব্লগটা স্টার্ট করতে পারি নাই। তো এখন আবার স্টার্ট করছি। তো যেখান থেকে দেখছো দেখছো, এখান থেকে আবার স্টার্ট করো, যতটুকু পারবো শেয়ার করব। এখন হচ্ছে এই যে চা খাচ্ছি। আর একটু পর পর কারেন্ট যায়, তো কারেন্ট যাওয়ার কারণে না ওরকমভাবে ভিডিও আর করতে পারি না, বিরক্ত লেগে যায়। তো সন্ধ্যার পরে মানে বিকেলে ঘুম থেকে ওঠার পরে মা আর ছেলে দুজনে বাইরে বসে হাঁটতেছিলাম, কারণ তখন তার ভিডিও করা যায় না, আর ফোনেও চার্জ থাকে না। কারণ যতক্ষণ কারেন্ট থাকে ততক্ষণ দেখা যাচ্ছে ওয়াইফাই থাকে, ফোন টিপাটিপি করি। তো তারপর দেখা যাচ্ছে ফোন চার্জে দিলে কারেন্ট চলে যায়, তখন আর মানে করা হয় না। এখন হচ্ছে চা খাচ্ছি বিস্কিট দিয়ে। আর আমার পুচকুসোনা হচ্ছে একটু আগে ঘুমাইছিল, কারণ সে দুপুরে ঘুমাইতে পারে নাই কারেন্ট না থাকার কারণে। তো এখন উঠে না জিদ করতেছে। তো তোমরা দেখতে থাকো, আমি চাটা খেয়ে তোমাদের সাথে আবারও আসছি। চাটা খাওয়ার পর আমি আজকে কাজে লেগে গেলাম, কারণ না আমার এই কাজগুলো আমার দিনে কিন্তু করাই হয় না, আমি দিনে একেবারেই সময় পাই না এই কাজগুলো যে করব। তো আর এদিকে দেখো ড্রেসিং টেবিলটা একটু মুছে নিচ্ছিলাম, কারণ আমার সোনা পুচকু সোনায় না আমার দাগ মানে দাগ বানায় ফেলছে। কারণ সে হচ্ছে এই ড্রেসিং টেবিলের উপর উঠে উঠে বসে, এবং ওর হাতে যা থাকে তাই দিয়ে হচ্ছে আয়নার মধ্যে লাগায় খেলে। তো এগুলো পরিষ্কার করার সময় পাই না, আর আমি ড্রেসিং টেবিলে কোনো কিছুই রাখি না, কারণ পুচকু সোনা সব ফালায় দেয়। আর এদিকে হচ্ছে খাটটাও একটু মুছে নিচ্ছিলাম। এই খাটটার সবই হচ্ছে ও পুচকুসোনা ধরে 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 হচ্ছে নোংরা করে ফেলে, তো দিনে এগুলো করতে পারি না, তো রাতেই অবসর টাইমে এগুলো করি। আর এদিকে দেখো দুপুরের কতগুলো জামা কাপড় ছিল সেটাও হচ্ছে ধুয়ে
দিয়েছিলাম, শুকায় গেছে, সেটাও হচ্ছে ভাঁজ করে নিচ্ছি। আসলে আমাদের এই বাচ্চা যাদের আছে তারা কিন্তু আমাদের রাতেই কিন্তু অনেক কাজ সেরে ফেলতে পারি, কারণ দিনে কিন্তু আমাদের পক্ষে এতগুলো কাজ সম্ভব হয় না। রান্না বান্না, ঘর গোছানো, মোটামুটি পুচকুকে সামলানো, এত কিছু করে মানে হয় না। তো তার জন্য কিন্তু রাতেই কিন্তু টুকিটাকি কাজগুলো করে ফেলি। আর এদিকে দেখো আমার টেবিলটার কী অবস্থা হয়ে গেছে। যদিও আজকে দুপুরে হচ্ছে আমি কাপড় কাটছিলাম, তো এটার জন্য একটু এলোমেলো হয়ে গেছে। আবার পুচকুসোনার জামা কাপড় দিয়ে ছড়ানো ছিটানো। আর এদিকে হচ্ছে মুড়ি আনা হয়েছিল, মুড়িটাও ঢেলে রাখলাম। তো সব কাজকর্ম শেষে কিন্তু আমি এখানে চুলটা বেঁধে নিচ্ছিলাম, কারণ রাতে আমি চুলটা বেঁধেই ঘুমাই। তো এখানে হচ্ছে চুলটা বেঁধে নিচ্ছিলাম। আর এদিকে দেখো তোমাদের ভাইয়া আজকে না অনেক গরম পড়ছে, তো তোমাদের ভাইয়া আসতে আসতে তার হচ্ছে খুব মানে হয়ে যায়, তো তার জন্য একটু শরবত বানায় রাখতেছি। তো আজকের ব্লগটা হচ্ছে এই পর্যন্তই। আর তোমরা হচ্ছে আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই হচ্ছে কমেন্টস করে জানাবা। আর তোমরা সবাই ভালো থাকবা, নিজেদের দিকে খেয়াল রাখবা, আমার জন্য দোয়া করবা, আমার পুচকুচুনার জন্য দোয়া করবা, আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবা, এটাই হচ্ছে কথা। আর সবসময় আমার পাশে থাকবা, কারণ তোমাদেরকে সবসময় পাশে চাই। আর ইনশাল্লাহ তোমরা হয়তো বা পাশে থাকবাও। তো যাই হোক, আর ব্লগটা বাড়াবো না, ভালো থাকো, আল্লাহ হাফিজ, টাটা।